নমস্কার, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সব্বাইকে স্বাগত। আজ বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম বাগানের দিকে। দেখুন একটা উচ্ছে গাছে কত সুন্দর উচ্ছে হয়েছে। গাছটা খুব ভালোভাবে না হলেও এই গাছে এইরকমভাবে উচ্ছে হবে কেউ ভাবেনি। গাছ ভরা একবারে সুন্দর বড় বড় উচ্ছে ধরেছে, ভীষণ বড় বড়। এক চাখরের থেকেও বড়, দেখতেও ভারী সুন্দর লাগছে। একটুও পোকা টোকা কিচ্ছু নেই। অনেক সময় গাছে প্রচণ্ড পোকা লাগে, আর এগুলো আরও ধরেছে। এখানে নিচু থেকে একদম গোড়া থেকে জট পর্যন্ত প্রচণ্ড উচ্ছে হয়েছে। এটা আমার বাপি বীজ করার জন্য রেখেছে। এই গোড়া থেকে একদম দেখুন, এই গোড়ার নিচেও একটা উচ্ছে ঝুলছে। বাগানে সেভাবে কোনো রকম সবজি না থাকলে টুকিটাকি বাড়িতে চলার মতো সবজি প্রতি বছরই বাপি লাগায়। কোনো কোনো বছর একটু বেশি লাগানো থাকে, কিন্তু এবছর একটু কম লাগানোই আছে। এইখানে কলমি শাকগুলো হালকা পাতাগুলো কেমন হয়ে গেছে, কিন্তু শাক ভালোই আছে এখনও। আর এইগুলো তো কচু গাছ। তোমরা কারা কারা এরম শাক খেতে ভালোবাসো? আর এটা হচ্ছে আমাদের পুকুরে হিংচে চারান আছে। তোমরা কারা কারা হিংচে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। হিংচের বড়া, হিংচে ভাজা কারা খেতে ভালোবাসো? আর এইগুলো হচ্ছে লাউ শাক। প্রত্যেকটা গাছে খুব যত্ন সহকারে বাপি লাগায়। আর এগুলো আমাদের লেবু গাছ। এই লেবু গাছে দেখো কত লেবু ধরছে। আর এখানে একটা গাছে একটাই মাত্র কাঁঠাল হয়েছে। আর সবেদা গাছে দেখুন কত ছোট ছোট সবেদা ধরেছে। বাগানের মধ্যে কিছু কিছু ফল গাছও আছে, আর ওগুলো কিছু কিছু সবজি লাগানো হয়েছে। এবছর তেমনভাবে আর সবজি লাগানো হয়নি। এই তাল গাছটিতে প্রচণ্ড পরিমাণে তাল হয়, কিন্তু এবছর একদম অনেক কম তাল ধরেছে। আর এগুলো হলো ওল গাছ। এই সারিবদ্ধভাবে ওল গাছগুলো খুব সুন্দর, আর এর ওল হয় প্রচণ্ড বড় বড়। আর আমাদের না আম গাছ অনেক। এই আম গাছে প্রচণ্ড পরিমাণে আম হয়, তবে এবছর আমের ফলন কম থাকায় আম খুব কমই হয়েছে। আর এখানে দেখুন একটা লঙ্কা গাছ। এই লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা ধরেছে। এগুলো বাড়িতে চলার মতো প্রায় চলেই যায়। আর এখানে ছোট ছোট এই ফুলগুলির নাম হলো মতি ফুল, যেগুলো ফুটলে হয় টগর। এই মালাগুলো আমাদের প্রতিদিন বাড়িতে গাঁথা হয়। এই মালাগুলো বাজারে বিক্রি হয়, কখনো 60 টাকা 20, কখনো 20 টাকা, কখনো আবার কম দামও থাকে। এখন একটু দাম কম আছে। আর এটা আমাদের কলমের চারা আম গাছ। কত সুন্দর গাছ ভর্তি হয়ে আম হয়েছে। যেহেতু ফলন কম বললাম, তাই অনেক কম হয়েছে। এবছর এই গাছটাতে প্রথম হয়েছে, তাও অনেকটাই ভালো হয়েছে। পুরো বাগানটা ঘুরে দেখলাম। আর এখানে একটা জামরুল গাছে প্রচণ্ড জামরুল ধরেছে। এই জামরুলগুলো একটু ছোট ছোট হলেও খেতে কিন্তু ভারী মিষ্টি হয়। তোমরা কারা কারা জামরুল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এই হলো লেবু, গড়া লেবুর গাছ। এগুলো খুব বড় বড় হয়, সবে মাত্র ছোট ছোট ধরেছে, কিন্তু এই গাছগুলো সবই কলমের চারা, আর আমার বাপির হাতের লাগানো। প্রচণ্ড পরিমাণে গাছ ভর্তি লেবু হয়। আর এখানে পুরোটাই এক লাইন ধরে বেগুন গাছ লাগানো আছে। এখন বেগুন খুব একটা না হলেও বর্ষার সময় কিন্তু খুব ভালোই বেগুন হয়। আর কতগুলো কুমড়ো চারাও দেওয়া ছিল। আর এই ধারটাতে সারিবদ্ধভাবে কতগুলো ফুল লাগানো আছে, ফুল গাছ, গাঁদা ফুল, কারণ বাড়িতে রোজ নিত্য পুজোর জন্য ফুল লাগে। ডাঙার সামনেই আমাদের জমি, ধান জমি। আমাদেরও কিছুটা ধান চাষ হয়েছে, তবে পুরো জমি আমাদের এবছর চাষ হয়নি। ওই পেট্রোল লাইন যাওয়ার জন্য কিছু জমি চাষ করা যায়নি, তখন তো তাদের কাজ হচ্ছিল, সেই জন্যে। এইগুলো আমাদের ধান কাটা হয়ে আছে, আর কিছু আর জমি ধান ঝাড়া হয়ে গেছে। এই জমিটাতে আমাদের চাষ হয়নি। এইগুলো আজ বিকেলবেলা সব বাঁধা হচ্ছিল।